আটা ধরিয়ে নিই। আটাটাও ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমেই কিন্তু আমি ফুলকপি আলু দিয়ে তরকারিটা করব, আর লাস্টের দিকে ভাতটা বসাবো। এইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, আর এই যে 5 ফোড়ন আর গোটা জিরে ভেজে নেব। আর বন্ধুরা, এই মশলাটা কিন্তু গুঁড়ো করব ফুলকপি আলুর তরকারিতে দিয়ে দেবো গুঁড়ো করে, কিন্তু এখন না, ফুলকপির তরকারিটা যখন হয়ে যাবে তখনই দেবো। হয়েও গেছে, আর এইদিকে আখাটাও বেশ ধরে গেছে। প্রথমে আমি বেগুনগুলোই ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, কি বলো তো, সকালে বাড়ির কাজকর্ম মাই করে বেশিরভাগ। আর কি বলো তো, সকালে তো একটু ঠান্ডা লাগে, সকালে উঠতে পারি না, মায়ের বাসি কাজটা করে, আর বাদবাকি কাজটা আমিই করি। বাদবাকি কাজ বলতে রান্না বান্না, মানে মা সকালে কাজ করে, সকালের কাজ করার পর যা কাজ থাকে আমি আবার করি। এখন চললো আমার কাজ একদম বিকেল পর্যন্ত, মা আর কোনো কাজ করবে না, আমাকেই করতে হবে সব কাজ। তো মা তো চলে গেছে এখন মাঠে ছাগল নিয়ে, আর আমি আছি বাড়িতে, তো আমাকে তো রান্না করতেই হবে। তো প্রথমেই আমি আগে বেগুনটা ভেজে নিচ্ছি। তো চলো বেগুনটা ভাজা হয়ে যাক। এই দেখো বন্ধুরা, বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নেবো। তো চলো। আর কড়াইয়ের তেলটা আমি অনেকটাই দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তার কারণ প্রথমে মনে করেছিলাম যে ফুলকপি আলুর তরকারিটা করব, তারপর দেখলাম যে না, প্রথমে বেগুনটাই ভেজে নিই। আর অনেকটাই তেল হয়ে গেছে বেগুন ভাজতে, আর তোমরা তো জানো বেগুন ভাজতে অল্পই তেল লাগে, কথাতেই তো আছে। কি যেন বললাম, যে বেগুনের কথা বললাম, তাই না? বেগুনের রসে বেগুন ভাজে, তার মানেও আছে অল্প তেলেই কিন্তু বেগুন ভাজা হয়। রান্নার রসে বেগুন ভাজতে না কি যেন বলে, তো যাই হোক। আর বন্ধুদিকে একটা কথা বলছি, প্লিজ তোমরা আমার ভিডিও দেখো, আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা যদি আমার প্রতিদিনকার ভিডিও পেতে চাও, আমাকে কমেন্ট করে বলবে। তোমাদেরকে প্রতিদিন আমার বাড়ির যা কাজকর্ম থাকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তোমাদেরকে আমার পাশে থাকতে হবে। এবার যদি আমি ধরো ভিডিও করছি, অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে, হ্যাঁ, তো কষ্ট করে যদি ভিডিও বানাই, তোমরা যদি না দেখো তাহলে আর ভিডিও বানাইতে তো ইচ্ছাই করবে না। তো এই ব্যাপারে তোমাদের সঙ্গে আমি পরে আলোচনা করব, এখন না। এই যে আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি, আলুগুলো কিন্তু আমি লাল করেই ভাজবো, যেমন মাংস আলু ভাজে সেরকমভাবে লাল করে আলুগুলোকে আমি ভাজবো। এই দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আলুগুলো আমি তুলে নেব। চলো, ওইদিকে আলুটা তুলে নিয়েছি, এবার ফুলকপিগুলো
আর বন্ধুরা কি বলতো, ফুলকপি ভাজতে কিন্তু অনেকটাই তেল লাগে। ফুলকপিগুলো আমি লাল করে ভেজে নিই। চলো, তোমরা তো দেখলে বন্ধুরা আমি তেল কতটা দিয়েছিলাম। তো দেখো কপি তো সেদ্ধ হয়ে গেছে, আবার কত তেল বেরোচ্ছে। দেখো তেলের মধ্যে কপি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো আরই হয়ে যাবে কপি ভাজা। মা মাঠ গিয়েছে, কখন আসবে সেটাই তো বুঝতে পারছি না। যখন আসবে রান্না হয়ে যাবে, আমি দিয়ে দেবো মাছের সেবা, খেয়ে নেবে বাস। আর তেল দেবো না, অনেকটাই তেল দেওয়া হয়ে গেছে। তেলের সিপিটা লাগিয়ে দিলাম ভালো করে। আর ওই যে দেখতেই পাচ্ছ, আর ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওইটা আমার দিদি। দিদি বলতে পিসি মেয়ে আর কি, দিদি হয়। তো এসছে কালকে, বেড়াইতে এসছে। এখন আর কাজকর্ম নেই, কাজ শেষ হয়ে গেছে। আর মাঠে ঘাটের কাজটা ছিল কিছুদিন আগে, মাঠের কাজ শেষ। তারপর দিদি একটু বাপের বাড়ি বেড়াইতে এসছে। এইটা হচ্ছে দিদি, আমি একা একা রান্না করছি। ও বলছে যে বুনু কি করছিস? আমি বলছি যে রান্না করছি। তো বলছে তাহলে তুই রান্না কর, আমি তোর কাছে একটু বসে থাকি। আমি বললাম বেশ ঠিক আছে। তো তাহলে তোমাকে একটু পরিচয় করে দিই, তার জন্যই পরিচয় করে দিলাম। আমি বসে আছি। এই দেখো কপিটাও ভাজা হয়ে গেছে, কপিটা এবার তুলে নেব। ফুলকপিটা তুলে নিয়েছি। এবার কিন্তু ফোড়নে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এই দেখো আদা দিয়ে দিলাম, আদা বাটাটা। তারপর দিয়ে দেবো এই যে জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা আর এই যে হলুদ। লঙ্কা বাটাটা দেওয়া হয়নি, এই যে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কিন্তু কষবো। আর এই যে ছোট্ট একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কষবো হবে। মা তো এসে বকবে যে এখনো রান্না হয়নি। বন্ধুরা রান্না কি বলতো, আমি একটু লুটপুটে টাইপের। হ্যাঁ, হচ্ছেই না হচ্ছে এরকম ভাবে মানে হয় আমার কাছে কাজ, ফুর্তি টাইপের না। আর বন্ধুরা কি বলতো, আমি যখনই রান্না করি একটু তেল মশলা না হলে আমার কাছে হয় না। আর মা আমাকে বকেও আর কি। তো সত্যি বন্ধুরা আমাদের গরিবের সংসার একটু মানে বুঝে সুঝে চলতে হবে। কি আর করা যাবে বলো, কিন্তু একটু তেল মশলা নুন ঝাল না হলে রান্না যদি ভালো না লাগে বলে কিন্তু আমার কাছে কিন্তু সব রকমের সমানভাবেই চাই। হ্যাঁ, ঝাল মশলা তেল নুন সব রকমের চাই, তবে কিন্তু আমি রান্না ভালো করে দেবো। আর না হলে কিন্তু আমার কাছে রান্না ভালো হবে না। এই যে মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু কষে নেব। এই দেখো আলুটা বেশ ভালোভাবে কষে নিয়েছি। এবার কিন্তু আমি জল ঢেলে দেবো। জল দিয়ে দিয়েছি। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে ফুলকপি ভাজাটা দিয়ে দেবো।
এবার আমি ফুলকপি ভাজাগুলো দিয়ে দিলাম। এই দেখো, এই হচ্ছে নিরামিষ ফুলকপি আলুর তরকারি। এবার কিন্তু জলের পরিমাণটা আমি আর একটু দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, ফুটে গেলেই নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ফুলকপি আলুর তরকারি আমার হয়ে গেছে। এবার কিন্তু নামাবার আগে একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু ধনেপাতা। এবার ওই যে ভাজা মশলাটা তোমরা তো আগে দেখেছো, গুঁড়ো করে নিয়েছি, একটু দিয়ে দিলাম। এবার দেবো এই যে একটু ঘি, তো সামান্য ঘি দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ একটু ঘি দিয়ে দিলাম, টেস্টটা একটু বেড়ে যাবে তার জন্য। তো এই যে ফুলকপি আলুর তরকারি আমার হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা কালারটা। এবার কড়াতে ঢেলে নিলাম। আর তোমাদেরকে তো বললাম আমার এখন ভাত হয়নি, তো ভাতটা আমি শেষেই বসাবো। এই যে দেখতে পাচ্ছ হাঁড়িটা মাজা, হাঁড়িটা বসিয়ে দিলাম। আর কি বলো তো, সে লাস্টের দিকে ভাতটা রান্না, ভাতটা আর কি গরম থাকে, আর এখন তো ঠান্ডার সময়। তো এই যে ভাত বসিয়ে দিলাম। তো চলো, তো এই যে দেখতেই পাচ্ছ রান্না শেষে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ওইদিকে হতে থাক। আর ভিডিওটা বেশি বড় করছি না, এইখানেই শেষ করে দিচ্ছি। তার কারণ হচ্ছে ভিডিওটা আশা করে অনেকটাই বড় হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটাই বলবো তোমাদেরকে। আবার পরে কোনো নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, টাটা।